নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের 2 নম্বর ক্লাস। তো স্মার্ট ম্যাথ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে সুবীর দাসের বই থেকে অনুপাত সমানুপাত শুরু করেছিলাম, আজ তার 2 নম্বর ক্লাস। তো চলো শুরু করা যাক। এই 1 থেকে 12 নম্বর কোশ্চেন অনুপাত সমানুপাতের 1 থেকে 12 নম্বর কোশ্চেন হয়ে গেছিল এর আগের ক্লাসে। যদি আপনারা সেই ক্লাসে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ক্লাসটা দেখুন। এবং আজ শুরু করছি আমরা 13 নম্বর থেকে। 13 নম্বর কোশ্চেনে কি বলেছে? তেরো নম্বরে বলেছে 20, 24 ও 30 এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক কত? তো আমরা কি জেনেছিলাম, যদি এ, বি, সি আর ডি সমানুপাতিতে থাকে, সমানুপাতি হলে আমরা জেনেছিলাম এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হবে। এখানে কি কি বলেছে? 20, 24 আর 30 বলেছে। কি কি বলেছে? 20, 24 আর 30 বলেছে। 20, 24, 30 এর চতুর্থ সমানুপাতি জানতে চাইছে। বলেছে 20, 24, 30 এর চতুর্থ সমানুপাতি এক্স ধরে নিলাম আমরা। তো কি হবে? এ বাই বি মানে 20 বাই 24 সমান সি বাই ডি। সি হচ্ছে 30 আর ডি হচ্ছে এক্স। এটা কি করলাম আমরা? এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটা যদি ডি, এটা হবে। এবার কোনাকুনি গুণ, 20 ইন্টু এক্স সমান 30 ইন্টু 24। এবার তাহলে কাটাকাটি, একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, 2, 12, 24। তো এক্স সমান কত হলো? 12 ইন্টু 3 মানে 36। তো এক্স সমান কত হলো? 36 হলো। তো চতুর্থ সমানুপাতিক কত হবে তাহলে? চতুর্থ সমানুপাতিক হবে 36। ঠিক আছে, এরপরে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কি বলা আছে? 14 নম্বর কোশ্চেনে বলা আছে 2, 64, 86 এবং y সমানুপাতিক হলে y এর মান কত? কি কি বলেছে? 2, 64, 86 আর y। আমরা কত নম্বর কোশ্চেন করেছি? 14 নম্বর কোশ্চেন করছি। 2, 64, 86 y সমানুপাতিক হলে y এর মান কত হবে? তো y এর মান কত হবে? এটা কি বলেছে? সমানুপাতিতে আছে। কিসে আছে? সমানুপাতি আছে। সমানুপাতি থাকলে আমরা কি জেনেছিলাম? a বাই b মানে 2 বাই 64 সমান 2 বাই 64। 2 বাই 64 সমান 86 বাই y। এবার কোনাকুনি গুণ, 2 ইন্টু y সমান 86 ইন্টু 64। তো কাটাকাটি যাবে, কাটাকাটি করি। 2, 4, 8, 2, 3, 6, 43 ইন্টু 64 সমান কত হবে? y সমান 43 আর 64 গুণ, 4, 3, 12, 4, 4, 16 আর 6, 3, 18, 16, 18, 34, 34 থেকে 35, আর থাকলো 3, 4, 4, 24, 25, 26, 27, 2752, 2752। ঠিক আছে, 2752। y সমান কত হলো? 2752। নেক্সট, বোঝা গেল? ওই এ বি সি ডি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এই সূত্রতে বসালে হয়ে যাবে। নেক্সট, এবার কত নম্বর কোশ্চেন? 15 নম্বর কোশ্চেন। এই এক্স প্লাস 1 আছে, 5x মাইনাস 3 আছে, আর 11x প্লাস 3 আছে।
এই তিনটি কি বলেছে, ক্রমিক সমানুপাতি বলেছে। তাহলে এক্স এর মান জানতে চাইছে। যদি তিনটা যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে কি হবে, এ বি সি যদি ক্রমিক সাথে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে। এটা সমান কি হবে, বি ইন্টু বি সমান এসি, মানে বি স্কোয়ার সমান এসি। এটা হবে বি স্কোয়ার সমান হচ্ছে এসি। এটা এ যদি হয়, এটা বি যদি হয়, এটা সি যদি হয়, তাহলে কি হবে, বি স্কোয়ার মানে 5x মাইনাস 3 এর স্কোয়ার সমান এসি, এ ইন্টু সি মানে এক্স প্লাস 1 ইন্টু 11x প্লাস 3, এটা হবে। ঠিক আছে, এটা সমাধান করি। এটা a মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মানে 5x এর স্কোয়ার মানে 25x স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ 5x ইন্টু বি প্লাস বি স্কোয়ার 3 এর স্কোয়ার 9 সমান, এটার সঙ্গে এটা গুণ করি 11x 11 এটার সঙ্গে, আচ্ছা x এর সঙ্গে 11 গুণ 11x, এই x এর সঙ্গে 3 গুণ 3x প্লাস এই এবার 1 এর সঙ্গে 11 গুণ 11 প্লাস এই একের সঙ্গে 3 গুণ 3, 11 সঙ্গে 11 এক্স আছে না, কি আছে 11 এক্স আছে, সেটাই তো বলছি। কি আছে এটা, এটা আছে 5x, এটা 11x, 11x প্লাস 3, 11x প্লাস 3 আছে, এটা 11x প্লাস 3 হবে। তো এবার এটা x এর সঙ্গে 11x গুণ, এর সঙ্গে 11x গুণ করলে কত হবে, 11x স্কোয়ার প্লাস এই x এর সঙ্গে এবার 3 গুণ 3x প্লাস এই 11x এর সঙ্গে একের সঙ্গে এবার 11x গুণ মানে 11x প্লাস একের সঙ্গে 3 গুণ 3, এই এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসবে, এটা প্রথমে করি। ঠিক আছে, হলো 25x স্কোয়ার মাইনাস 5 দিয়ে 10, 10 তিনে 30x প্লাস 9, এটা সমান 11x স্কোয়ার, এটা 11x আর 3x যোগ করলে কত হবে 14x প্লাস 3, 25x স্কোয়ার থেকে এই 11x স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসলাম, এদিকে নিয়ে আসলে কত হবে, বিয়োগ হবে। তো 25 থেকে 11 বাদ দিলে কত হবে 14x স্কোয়ার, এই 30x আছে আর এদিকে কত আছে 14x আছে, এদিকে একটা প্লাসে আছে, এদিকে আসলে কত হবে মাইনাসে হয়ে যাবে। তো 30 আর 14 কত হয়ে যাবে, এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস, 30 আর 14 হয়ে যাবে 44x, আর এই তিনটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে কত হবে প্লাস 6 সমান 0। এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে কত বাঁচবে 7x স্কোয়ার মাইনাস 22x প্লাস 3 ইকুয়াল টু 0। এবার এটা সমাধান করতে হবে, এই 7 এর সঙ্গে 3 গুণ 21, 21 কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাতে 22 হয়ে যায়। তো 22 হয়ে যায় মানে কি 21 ইন্টু 1 হবে, এখানে 21 ইন্টু 1 লিখতে হবে, 7x স্কোয়ার 22 এর জায়গায় 21 প্লাস 1 হয়ে যাবে, 21 আর 1 যোগ করলে কত হবে 22 হয়ে যাবে। তো এইটাই 22 বানাতে হবে আমাকে, 21 ইন্টু 1 এ, তো 21 আর 1 যোগ করলে 22 হয়ে যাবে, 21 আর 1 যোগ করলে 22x প্লাস 3 সমান 0। তা 7x স্কোয়ার মাইনাস 21x প্লাস x, এই প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এর সমান কত হবে, এই দুটো থেকে কি নিব কমন, 7x কমন এনেছি, 7x কমন নিলে বাঁচবে কত, x মাইনাস 3 বাঁচবে, এখান থেকে মাইনাস কমন নিলে কত বাঁচবে, x মাইনাস 3 বাঁচবে সমান 0, সমান 0।
তো এবার বাঁচলো কত, এক্স মাইনাস থ্রি, এই দুটো থেকে এক্স মাইনাস থ্রি কমে নিলাম, তো বাঁচলো কত, 7x মাইনাস 1 সমান 0। এবার এক্স সমান কত আসবে, তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0 আর 7x মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স সমান কত হলো, এক্স সমান 3 হলো, আর এখানে এক্স সমান কত হবে, 1/7 হবে। ঠিক আছে, এক্স সমান 3 আর 1/7, এটা হয়ে যাবে উত্তর। তাহলে আমরা এক্স সমান কত পেলাম, 3 আর 1/7 পেলাম। এক্স সমান কত পেলাম, 3 আর 1/7। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট করে করি। ছোট করে করলে কি হবে, অপশন চয়েস করতে হবে। অপশানে দেখ, তিনটা অপশানে 3 আছে, 3 আছে, 3 আছে, প্রথমে আমরা 3 বসে করি। তো এক্স প্লাস 1, 5x মাইনাস 3 আর 11x প্লাস 3। আমরা এক্স সমান কত বসাবো, এক্স সমান যদি আমরা 3 বসিয়ে করি, তো এক্স সমান 3 বসালে এটা 4 হবে, এটা 3 বসালে 5 3 15, 15 থেকে 3 বাদ 12 হবে, 11 3 33 আর 3 36 হবে। এই তিনটা সমানুপাতি হচ্ছে, হচ্ছে অবশ্যই। আমরা কি জানি, বি স্কোয়ার, যেহেতু এ বাই বি ইকুয়াল টু বি বাই সি আছে, তো বি আর বি কেটে গেলে বি স্কোয়ার হয়ে গেল, বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি। 12 স্কোয়ার 144, 36কে 4 দিয়ে গুণ করলে 36 ইন্টু 4 সমান 144। তো 3 বসালে হয়ে যাচ্ছে। এবার কত, এটাতে 5 আছে, মানে এই তিনটা অপশন হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। বিটা বাদ চলে গেল, বিটা যখন বাদ চলে গেলে এটা হবে কি, 5 বসে দেখতে হবে, আর 2 বসে দেখতে হবে, আর 1/7 বসে দেখতে হবে। আমরা প্রথমে 5 বসিয়ে দেখি। যদি আমরা প্রথমে 5 বসিয়ে দেখি, যদি আমরা প্রথমে 5 বসাই, তো 5 আর একে 6 হচ্ছে। এটা 5 যদি বসাই, তো 5 30 থেকে 3 বাদ 27, এটা 11 5 55 আর 3 58। তো এটা সমান কত হবে, বি স্কোয়ার 27 ইন্টু 27 সমান এ ইন্টু সি। কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে না, মানে কোনদিন সমান হবে না। দেখ, 27 দিয়ে 58 তো হবে না, ওটা 3 9 27 হবে, 3 দিয়ে 6 হবে, আর তো কাটাকাটি যাচ্ছে না, মানে 6 হবে না, 6 কখনোই হবে না। তাহলে 6 বাদ চলে গেল। 6 যদি বাদ চলে যায়, তাহলে এরপরে 6 বাদ চলে গেল, 6 এই 5 বাদ চলে গেল, 5 বসে গেলাম, 5 বাদ চলে গেল। তাহলে এবার 2 বসে করি, 2 যদি বসে করি, 3, 5 দিয়ে 10 থেকে 3 বাদ 7 আর 11 দিয়ে 22, 23 25। এটা সেরকম 7 ইন্টু 7 সমান 3 ইন্টু 25। এটা সমান কত আছে, 49, এটা 25 3 75, কোনোদিন সমান না। তাহলে এটাও বাদ চলে গেল, তাহলে বাঁচল কোনটা, এটা, এটা হয়ে যাবে উত্তর। এভাবেই পরীক্ষায় করতে হবে, এত বড় না করে এভাবে অপশন চয়েস করে পরীক্ষায় করতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর কত হলো, উত্তর হলো এটা। এবার এটা 55, 50, 23 আর 22 বলেছি। প্রতিটি এর থেকে প্রতিটি থেকে এক্স বিয়োগ করা হলে নতুন সংখ্যাগুলি সমানুপাতিক হয়। বলেছে এর থেকে যদি এক্স বিয়োগ করা হয়, তাহলে প্রতিটা থেকে এক্স বিয়োগ করছে, বিয়োগ করে দিই। এক্স বিয়োগ করলে কত বলেছি, সমানুপাতি। সমানুপাতি হলে সূত্র কি আছে, 55 মাইনাস এক্স বাই 50 মাইনাস এক্স সমান 23 মাইনাস এক্স বাই 22 মাইনাস এক্স, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এটা
এখান থেকে এক্স এর সমাধান করব, অনেক বড় চলে আসবে লম্বা চওড়া। তো আমরা একেবারে কি করি, একেবারে শর্ট ট্রিক না মারবো, আমরা একেবারে শর্ট ট্রিক করে করব। শর্ট ট্রিক, শর্ট ট্রিক কি হবে, 55, 50, 23 আর 22 বলেছে। প্রথমে এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে, এইটার মধ্যে পার্থক্য কত আছে, 5 পার্থক্য আছে। এটার মধ্যে পার্থক্য কত আছে, 1 পার্থক্য আছে। এ আর বি এর মধ্যে পার্থক্য 5, সি আর ডি এর মধ্যে 1। এই একটা কি করব, এই একটা আমরা গুণ করব, এই একটা আমরা গুণ করব প্রথম সংখ্যার সাথে, কার সাথে, প্রথম সংখ্যার সাথে। আর এই 5টাকে গুণ করব কার সাথে, তৃতীয় সংখ্যার সাথে। ঠিক আছে, তো এটা হয়ে গেল 55, 55 এটা গুণ করব। আর 5-এর সঙ্গে কোনটা গুণ করব, 23 গুণ করব। 23-এর সঙ্গে 5 গুণ করতে কত হবে, 100, 23 5 115। বিয়োগ করি। এবার এই দুটো কি করতে হবে, যেটা গুণ করে হবে সেটা কি করবো, বিয়োগ করে দিব। 5/6 হয়ে গেল, 60 আসলো, 60। এবার এদের মধ্যে পার্থক্য দেখতে হবে, 5 আর 1-এর মধ্যে পার্থক্য হচ্ছে 4। এটাই হচ্ছে এক্স এর মান, এটাই হচ্ছে এক্স এর মান। এক্স সমান কত হলো, 4, 15, 60। এক্স সমান কত হলো, 15 পেলাম আমরা। এবার বলেছে তাহলে 3, 7 আর এক্স এর চতুর্থ সমানুপাতি কত হবে। এক্স সমান আমরা কত পেয়েছি, 15 পেয়েছি। এক্স সমান কত পেয়েছি, এক্স সমান আমরা পেয়েছি 15। তো বলেছে 3, 7, 3, 7 আর এক্স বলেছে, এক্স এর মান আমরা কত পেয়েছি, 15 পেয়েছি। এর চতুর্থ সমানুপাতি জানতে পেরেছি। এর চতুর্থ সমানুপাতি যদি আমরা কে ধরি, তাহলে এটা সমান কত হবে, 3/7 সমান 15/কে। তো কোনাকুনি গুণ, 3k সমান 15 × 7, 15 × 7। এবার কাটাকাটি, 3, 5 15। তো কে সমান কত হলো, 7, 5 35। শর্ট ট্রিক করে এভাবেই করতে হবে শর্ট ট্রিক। ঠিক আছে, বোঝা গেল। পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলেছে 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত হবে। 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, এ আছে ধরে নে, বি আছে, সি আছে আর ডি আছে। সমানুপাতি বলেছে, সমানুপাতি বলে সূত্র কি আছে, a/b = c/d আছে। এটাকে আমরা কি d/a সমান d/c তো লিখতেই পারি, লিখতে পারি তো, অবশ্যই লেখা যাবে। এখানে 4টি প্রথম আর দ্বিতীয়টি বলেছে, প্রথম আর দ্বিতীয়টি কত বলেছে, 4 ও 16 বলেছে। প্রথম আর দ্বিতীয়টি 4 বলেছে আর 16 বলেছে। আমরা যদি b/a করি, আমরা যদি এই যে b/a করি, এটা সমান আমরা r ধরে নিলাম। এটা সমান আমরা যদি r ধরে নিই, তাহলে b/a করলে 16/4, 16/4 সমান তাহলে r হয়ে গেল। r সমান কত হবে, তাহলে r সমান হয়ে যাবে 4, r সমান হয়ে গেল 4। এবার কি জানতে চাইছে, চতুর্থ সংখ্যাটি কত হবে। চতুর্থ সংখ্যাটি, তৃতীয় সংখ্যা কত হবে, তাহলে প্রথম সংখ্যা 4 আছে, তারপরে সংখ্যা 16 আছে, তারপরে সংখ্যা, তৃতীয় সংখ্যাটি কত হবে, তৃতীয় সংখ্যাটি হবে এর সঙ্গে এটা 4 গুণ আছে, এর সঙ্গে এটা 4 গুণ করতে হবে। যেহেতু 4 পেয়েছি আমরা, 16 সঙ্গে 4 গুণ করলে 16 4 64। চতুর্থ সংখ্যাটি কত হবে, 64-এর সঙ্গে আবার 4 গুণ করতে হবে, যেটা আর সমান পাবো সেটা আবার গুণ করে দেবো। 4 4 16, 4 4 24, সেটা 25, 256। তো চতুর্থ সংখ্যাটি কত হবে, তাহলে 256। কি করলাম, এবার সহজভাবে বলে দিই কি করতে হবে। প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা 4 বলেছে আর 16 বলেছে, এর সঙ্গে এটা কত গুণ আছে, 4 গুণ আছে। এর সঙ্গে এটাও 4 গুণ হবে, 16 4 64। এর সঙ্গে এটাও 4 গুণ হবে, 256।
256। ঠিক আছে, এটা হয়ে গেল চতুর্থ সংখ্যা 256। এবার 18 নম্বর অঙ্ক। 17 হয়ে গেল। এবার আমরা করছি 18 নম্বর। 18 নম্বর কি বলেছে? 5টি ক্রমিক সমানুপাতি 2 আর 4 হলে পঞ্চমটি কত হবে? 2 বলেছে আর 4 বলেছে। আমরা কি করলাম? আমরা দেখলাম এটা এর সঙ্গে কত গুণ আছে, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা কত গুণ আছে? প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা 2 গুণ আছে। তো দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা কত হবে? 2 গুণ হবে। তৃতীয়টার সঙ্গে চতুর্থটা কত হবে? 2 গুণ হবে। চতুর্থের সঙ্গে পঞ্চমটা কত হবে? 2 গুণ হবে। গুণ করে দিই। 2 4-এর সঙ্গে কত গুণ হবে? 2 গুণ হলে 8। 8-এর সঙ্গে 2 গুণ হলে 16। 16 থেকে 2 গুণ হলে 32। তো পঞ্চম সংখ্যাটা কত হলো? পঞ্চম সংখ্যাটা হয়ে গেল 32। পঞ্চম সংখ্যাটা হয়ে গেল 32। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলেছে? 11, 15, 20 ও 30 থেকে কে বিয়োগ করলে নতুন সংখ্যাগুলি সমানুপাতিক হয়। তো প্রথমে কে এর মান বের করি আমরা। কত বলেছে? 11, 15, 20 আর 30। এখান থেকে কে এর মান আমরা কি করে পাবো? কি বললাম? প্রথম আর দ্বিতীয়ের মধ্যে পার্থক্য দেখো। প্রথম আর দ্বিতীয়ের মধ্যে পার্থক্য কত আছে? প্রথম আর দ্বিতীয়ের মধ্যে পার্থক্য আছে 4। আর দ্বিতীয় আর তৃতীয়ের মধ্যে পার্থক্য কত আছে? 10। ঠিক আছে, এবার কি বললাম? এই 10 আর 4 যে পেলাম আমরা, এই 10টা আমরা কার সঙ্গে গুণ করব? এই 10টা আমরা গুণ করব, 10-এর সঙ্গে গুণ করব আমরা 11। 11 10 110। আর এই 4-এর সঙ্গে কার গুণ করব? 4-এর সঙ্গে গুণ করব 20। 4-এর সঙ্গে 20 গুণ করলে 80। এই দুটো কি করব? মাইনাস নেব। এই দুটো কি করব? মাইনাস নেব। 110 থেকে 80 বাদ দিলে কত হবে? হয়ে যাবে 30। 30 হয়ে যাবে। এবার কি করব? এই 10, 4 আর 10 যে পেয়েছি, এটার পার্থক্য নেব। এটা পার্থক্য কত হচ্ছে? 6 হচ্ছে। এই 6 দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে কত পেলাম আমরা? 6 × 5 = 30। এটাই হচ্ছে এক্স এর মান। এটাই হচ্ছে এক্স এর মান বা কে এর মান। কে সমান আমরা কত পেলাম? 5 পেলাম। এবার কি বলেছে? কে সমান আমরা কত পেলাম? 5 পেলাম। 2k + 2, 2k + 2 আর 3k² এর মধ্য সমানুপাতে জানতে চাইছে। কি জানতে চাইছে? মধ্য সমানুপাতে জানতে চাইছে। এটা 2k সমান + 2, কে সমান যদি 5 বসাই তাহলে কত হবে? কে সমান 5 বসালে 5 দিয়ে 10 আর 2 12। আর এটা 5-এর স্কোয়ার 25, 25 × 3 = 75। তো এর মাঝখানে কিছু একটা সংখ্যা আছে মধ্য সমানুপাতে জানতে, সেটাই আমরা ধরিলাম x। যদি ধরি, আবার করি, কত কত পেয়েছি আমরা? আমরা পেয়েছি 12, x আর 75। কত কত পেয়েছি? 12, x আর 75। এটাকে যদি আমরা a, b আর c ধরে করি, এটা সমান কি জানি? যদি মূল সমানুপাতিক আছে মানে a/b = b/c, b² সমান ac। তো b সমান আমরা কত পাবো? √ac। তো এটা মধ্য সমানুপাতিক। x সমান আমরা কত পাবো? √ac। 75 × 12 পাবো। এবার এটা কত হবে তাহলে? 25 × 3, 25 × 3 = 75 আর 3 × 12। x সমান কত হলো তাহলে? 25 × 12 × 3 = 36। তো 25 এর জন্য কত বেরোবে? √থেকে 5 বেরোলো। আর 6 এর জন্য কত বেরোবে? 6 বেরোবে। x সমান কত হলো? 6 × 5 = 30 হয়ে গেল। এর মধ্যে সমানুপাতি কত হবে তাহলে? মধ্য সমানুপাতি হবে 30। বোঝা গেল? তারপরের কোশ্চেন। তারপরের কোশ্চেনে কি বলেছে? 32 ও 48 এর তৃতীয় সমানুপাতি। তো 32 আর 48 এর তৃতীয় সমানুপাতি কত হবে? 32 আর 48 এর তৃতীয় সমানুপাতি x ধরলাম। তো 32/48 সমান 48/x। তো
32 ইন্টু এক্স সমান 48 ইন্টু 48 গুণ করি 48 16 দুয়ে 32 16 32 16 তিনে 48 2 24 48 এক্স সমান কত হলো এক্স সমান হয়ে গেল 24 তিনে 72 এক্স সমান কত পেলাম আমরা এক্স সমান আমরা পেলাম 72 এক্স সমান কত পেলাম আমরা এক্স সমান আমরা পেলাম 72 তারপরে কি বলেছে তৃতীয় সমানুপাতি 4 ও 18 তৃতীয় সমানুপাতি 4 18 তৃতীয় সমানুপাতি আমরা y যদি ধরি তাহলে কত হবে এটা হচ্ছে ভাবে 4/18 সমান 18/y মানে 4 ইন্টু y সমান 18 ইন্টু 18 2 9 18 2 9 18 তো y সমান কত হলো y সমান হয়ে গেল 9 9 81 y সমান কত হলো 9 9 81 তো y সমান আমরা কত পেলাম y সমান আমরা পেলাম 81 এবার 32 ও 48 এর তৃতীয় সমানুপাতি কত পেলাম 72 4 ও 18 এর তৃতীয় সমানুপাতি কত পেলাম 81 এই দুটার কি জানতে চাইছে অনুপাত জানতে চাইছে এই দুটা কি জানতে চাইছে অনুপাত জানতে চাইছে তো অনুপাত জানতে চাইলে অনুপাত বের করতে হবে অনুপাত বের করে দিই 72 আর 81 অনুপাত কত হবে 9 8 72 9 9 81 ঠিক আছে বোঝা গেল পরের কোশ্চেন খুব সহজ একদম শুধু সূত্রতে বসাবো উত্তর বেরোবে সূত্রতে বসাবো উত্তর বেরোবে কত এবার 21 নম্বর অঙ্ক 21 নম্বর কি বলেছে PQ is to 3 PQ equal to 3:4 Q is to R সমান 4:7 হলে P plus Q plus R আর কত P Q আর R 3 4 আর 4 আর 7 Q কি আছে সমান আছে 4 আর 4 সমান আছে তো R সমান কত হবে তাহলে R 7 হবে আর কি হবে আর 7ই হবে যদি Q কি আছে সমান আছে R সমান আমরা কত পেলাম 7 পেলাম তো P is to Q is to R সমান কত হলো 3:4:7 হলো এবার বলেছে P plus Q কত হলো 3 আর 4 যোগ করলে 7 Q plus R Q plus R 4 আর 7 যোগ করলে 11 আর R plus T R আর T 7 আর 3 10 7:11:10 আছে 7:11:10 ঠিক আছে এরপরে 22 নম্বর কি বলেছে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে দুটি সংখ্যা আছে ধরুন x আর y আছে দুটি সংখ্যার যোগফল কি বলেছে 40 বলেছে x plus y সমান 40 বলেছে আর সেই দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 4 তাহলে বলেছে সংখ্যা দুটি অনুপাত কত তো প্রথমে সংখ্যা দুটি বের করি সংখ্যা দুটি আমরা কি করে পাবো যদি এরকম বলে x plus y আর x minus y তাহলে x সমান হবে এই দুটো যোগ করে দেব 40 আর 4 যোগ করলে 40 plus 4/2 আর y সমান কত পাবো বিয়োগ করে দেব 40 থেকে 4 বিয়োগ 2 তাহলে x সমান কত হলো x সমান হবে 40 আর 4 যোগ করলে 44/2 সমান 22 আর y সমান কত পাবো 40 থেকে 4 দিলে 36/2 মানে 18 এই দুটোর কি জানতে চাইছে সংখ্যা দুটি অনুপাত জানতে চাইছে তো 22:18 2 11 22 2 9 18 11:9 11:9 কি করলাম দুটি সংখ্যার যোগফল বলেছে দুটি সংখ্যার যোগফল বলেছে 40 আর বিয়োগফল 4 যোগফল 40 আর বিয়োগফল 4 বলেছে যোগফল 40 তাহলে বড় সংখ্যাটা কত পাবো 40 plus 4/2 সমান 44/2 সমান 22 আর 40 minus 4/2 সমান
36/2 সমান 18। এটা হলো বড় সংখ্যা। এরকম কোশ্চেন আসতে পারে, তো বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হবে 22, আর ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা হবে 18। ঠিক আছে, বড় সংখ্যা যদি বের করতে বলে তো 22, ছোট সংখ্যা যদি বের করতে বলে 18। এবার আমাদের সংখ্যা বের করতে বলেনি, আমাদের বলেছে সংখ্যা দুটি অনুপাত কত হবে। তো 22:18, 11:9, 11:9। ঠিক আছে, নেক্সট এটা হয়ে গেল 22, 23 নম্বর। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গোসাগু 7। দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:6 আর গোসাগু বলেছে 7। গোসাগু 7 মানে কি? তাহলে কি বলেছে? সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটির সমষ্টি কত হবে? যদি এটা 5:6 যে অনুপাত বলেছে, তো সংখ্যা দুটি কি কি হবে? এই গোসাগুটা 5 × 7 প্লাস একটা সংখ্যা হয়ে যাবে এটা, আর একটা সংখ্যা হয়ে যাবে এটা। এই গোসাগুটা কি করবো? এর সাথে গুণ করে দেবো। তার কাছে 35 আর 6 সাথে 42। সংখ্যা দুটির সমষ্টি জানতে চেয়েছে, তো সমষ্টি কত হবে? 7, 7, 77। ঠিক আছে, কি করে? এটা তো মুখস্থ। কি করে পেলাম? দুটি সংখ্যার অনুপাত 5:6 বলেছে, তাহলে সংখ্যা দুটি কি কি ধরবে? আমরা সংখ্যা দুটি ধরে নিলাম, একটা 5x, একটা 6x। ঠিক আছে, এই দুটো সংখ্যার কি আছে? গোসাগু কত হবে? এই দুটো সংখ্যার গোসাগু x হবে। এই দুটো সংখ্যার গোসাগু x হবে। আর x সমানে কি বলেছে? 7 বলেছে। এই জন্যই আমরা কি করলাম? 7টা দিয়ে এই দুটি সংখ্যার সাথে গুণ করে দিলাম। তার পাশে 35, আচ্ছা আচ্ছা 42, এই দুটো যোগ করে দেবো 77, 77। ঠিক আছে, নেক্সট দুটি সংখ্যার অনুপাত 3:4। সংখ্যা দুটির লসাগু 180। সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার অনুপাত 3:4 বলেছে, সংখ্যা দুটির লসাগু বলেছে, আর লসাগু বলেছে 180। তো সংখ্যা দুটি কত হবে? সংখ্যা দুটি কত হবে তাহলে? যদি এরকম বলে তাহলে সংখ্যা দুটি হবে, এদের সংখ্যা দুটি কি কি হবে? একটা 3x ধরলাম, একটা 4x ধরলাম। এই দুটি সংখ্যার লসাগু কত হবে? 3 × 4 × x হয়ে যাবে এদের লসাগু। কেন? 3 × x আর 4 × x, এই কি মিলছে? x মিলছে, লসাগু বের করছি 3, 4, এভাবে লসাগু বের করে। ঠিক আছে, বোঝা গেল? 3 × 4 × x এটাই হলো লসাগু। এদের সমান কত বলেছে? আর কি আছে? এটা লসাগু, লসাগু কত বলেছে? 180। তাহলে x সমান বের করি। x সমান 3, 6, 18, 60, 4, 15, 4, 60। তো x সমান কত হলো তাহলে? 15 হলো। কি জানতে চাইছে আমাদের? আমাদের জানতে চাইছে সংখ্যা দুটি কত হবে। তো সংখ্যা দুটি কত হবে? সংখ্যা x এর মান বসিয়ে দিই এখানে। 3 × 15, 45, আর 4 × 15, 15, 4, 60, 45 আর 60। সংখ্যা দুটি কত হবে? 45 আর 60। যদি এদের অনুপাত যদি জানতে চাইছো, তো 45 আর অনুপাত 60 করে দিতাম। 45 আর 45, এই অনুপাত তো দিয়েছে, অনুপাত কেন জানতে চাইবা? যদি গোসাগু জানতে চাইতো তাহলে গোসাগু কত হতো? যদি গোসাগু যদি জানতে চাইতো তাহলে গোসাগু x এর মান যেটা বের হয়েছে 15, এটা হয়ে যাবে গোসাগু। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট 45 × 75, 45 × 75, 3:5, 3:5, আর 51 × 68। কি জানতে চাইছে? মিশ্র অনুপাত জানতে চাইছে। মিশ্র অনুপাত বের করার খুব সহজ, খুবই সহজ। কি করবো? 45 × 75 বলেছে, 3:5 বলেছে, 51 × 68 বলেছে, আর 256 × 81 বলেছে। এর কি জানতে চাইছে? মিশ্র অনুপাত জানতে চাইছে। কি জানতে চাইছে? মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কত হবে?
এই যে এর প্রথম পদগুলো যে আছে 45 3, প্রথমে যে অনুপাতের প্রথমে যেগুলো যে আছে সেগুলো কি করতে হবে, গুণ করতে হবে। আর এইগুলো পরে যেটা আছে সেগুলো গুণ করতে হবে, তাহলে এদের মিশ্র অনুপাত পেয়ে যাবো আমরা। তাহলে কত পাচ্ছি আমরা, 45 ইন্টু 3 ইন্টু 51 ইন্টু 256, আর এদিকে 75 ইন্টু 5 ইন্টু 68 ইন্টু 81। কাটাকাটি করি, কত দিয়ে যাবে, 3 আছে, 3 25 3 75। তারপরে আর কি আছে, 5 আছে, 5 9 45, ঠিক আছে। আর 9 কে 81, 9 9 81, 51 বেশি এখানে, 17 34 17 3 51, 17 4 68, 3 3 3 9 25 56, 4 দিয়ে কাটাকাটি যাবে, এটা 4 4 16, এই 4 6 24, কত হলো, 4 6 24, 1 4 4 16 64। আর যাচ্ছে, আর কাটাকাটি এদিকে বাঁচলো 64, আর এদিকে বাঁচলো 25 ইন্টু 3, আর কাটাকাটি যাবে না, 64 ইস্টু 25 3 75। এটা কি হলো, আমরা মিশ্র অনুপাত পেয়ে গেলাম 25 ইস্টু 75। ঠিক আছে, আমরা মিশ্র অনুপাত পেয়ে গেলাম। কত বড় হচ্ছে, করে দিই আরো। পরের কোশ্চেন, কি বলেছে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে সংখ্যা দুটি অনুপাত কত হবে, দুটি সংখ্যার যোগফল ধরে নিলাম, এখানে অপশন ধরেও করা যাবে, প্রথমে এইভাবে এমনি করিয়ে দিই, তারপরে অপশন ধরে করবো। দুটি সংখ্যার যোগফল x প্লাস ওয়াই, তাদের বিয়োগফল x মাইনাস ওয়াই, কত বলেছে, বিয়োগফলের 3 গুণ বলেছে, এর 3 গুণ সমান x প্লাস ওয়াই সমান 3x মাইনাস 3y। এই x থেকে এদিকে নিয়েছে, বা y টাকে এদিকে নিয়ে চলে আসছি, x টাকে এদিকে নিয়ে চলে আসছি, যাই কর, y টাকে এদিকে নিয়ে আসি, তাহলে y প্লাস 3y, 3x মাইনাস x, এটা 4y, এটা 2x। তো y বাই x সমান কত হলো, 2/4। তো x বাই y সমান কত হবে, 4/2। কি জানতে চাইছে আমাদের, সংখ্যা দুটি অনুপাত, সংখ্যা দুটি আমরা কি ধরেছি, x আর y ধরেছি, তো x ইস টু y এর বের করতে হবে, y ইস টু x বের করলে উত্তর আবার ভুল হয়ে যাবে। আমরা সংখ্যা দুটি x আর y ধরেছি, x আর y ধরেছি, ঠিক আছে। এই জন্য x ইস টু y বের করতে হবে, y ইস টু x বের করলে হবে না। তো কত হবে, x ইস টু y, 2:1, 2:1। আমরা যদি y ইস টু x বের করতাম তাহলে 1:2 হয়ে যেত, আর অঙ্কটা ভুল হয়ে যেত, ঠিক আছে। অপশন ধরে কি করে হবে, অপশন এখানে বসাতে হবে, সংখ্যা দুটি প্রথম অপশন 2:1 বলেছে, সংখ্যা দুটির যোগফল, এই দুটো সংখ্যার যোগফল কত হবে, 3, আর এই দুটির বিয়োগফল কত হবে, 1। এর 3 গুণ আছে না, এর 3 গুণ আছে, হয়ে গেল এটাই। এটা ধরে করি, এটা ধরে করলে কত হবে, আচ্ছা এটা ধরে করি, 1:2 ধরে করি, তো 1 আর 2 এর যোগফল কত হবে, 3, আর 1 থেকে 2 বিয়োগ করলে কত হবে, -1 হবে। এর 3 গুণ করলে কত হবে, এর 3 গুণ করলে -3 হবে, 3 -3 সমান হবে, হবে না। 2:3 বলেছে, 2 আর 3 5, 2 থেকে 3 বাদ দিলে -1, কোনোদিন হবে না। আর 3:2, 3 2 5, আর এটা 3 থেকে 2 বাদ দিলে 1, এর 3 গুণ কখনো হবে না, এটা তো 5 গুণ হয়ে যাচ্ছে, বোঝা গেল। নেক্সট, কোশ্চেন কি বলেছে, x62 x
সমানুপাতিক, এটা হচ্ছে দুটা ইস্টু মানে সমানুপাতিক, ঠিক আছে, এটা হচ্ছে সমানুপাতিক। একটু আছে টি ইস টু এক্স, ধনাত্মক মান কত হবে? 162 ইস টু এক্স, এক্স ইস টু 338, এটা দুটো কি আছে? সমানুপাতিতে আছে, তাহলে এটা সমান কত? 162 বাই এক্স সমান এক্স বাই 338, তো এক্স স্কোয়ার সমান 162 ইন্টু 338, এক্স সমান কত হবে? এটা কার স্কোয়ার? এটা শেষে ইউনিট ডিজিট কত আসছে? 8 2 16, 6 আসছে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট বের করি। 4 এর, এটা 4 আছে, 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার তাহলে কত হবে? এর ইউনিট ডিজিট 6 আসবে, এর ইউনিট ডিজিট কত আসবে? 6 আসবে, এর 0 আসবে, 0 ইউনিট ডিজিট 0, একে যদি স্কোয়ার করি এটাও 0 আসবে, আর একে যদি স্কোয়ার করি 8 এর স্কোয়ার 64, এর ইউনিট ডিজিট 4 আসবে। আমাদের ইউনিট ডিজিট কত আছে? 6 আছে, মানে উত্তর কোনটা হবে? এটা হবে উত্তর, ঠিক আছে। অপশানেও খেয়াল রাখতে হবে যে অপশানে কি দেওয়া আছে। নেক্সট 28 নম্বর, একটি ঘড়ির কাঁটা একটি মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? ঘড়ির কাঁটা 12, 6, 3, 9, 1, 2, ঘড়ির কাঁটা এখানে কত? 1, 2, এভাবে 4, 5, এভাবে চলতে 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 কত থাকছে? 7টা থাকছে, কত থাকছে? 7টা বিন্দু থাকছে। 1 ঘন্টা 12 থেকে একটা, 1 ঘন্টা হবে, 1 ঘন্টায় কতটা ঘর যাচ্ছে? 1 ঘন্টায় একটা ঘন্টার কাটা যাবে 5 ঘর, একটা ঘন্টার কাটা যাবে 5 ঘর 1 ঘন্টায়। আর 1 ঘন্টায় মিনিটের কাটা কত যাবে? মিনিটের কাটা যাবে এইভাবে, 1 ঘন্টায় এই মিনিটের কাটা যাবে, একবার ঘুরবে, তবে তো 1 ঘন্টা হবে, তাহলে কত ঘর যাচ্ছে? 60 ঘর যাচ্ছে। এই গতি অনুপাত জানতে হয়েছে, 5 হচ্ছে 5, 5 12 60, 1:12, ঠিক আছে, 1:12। আজকে এতটুকুই রাখি। আপনারা যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুকে দেখে থাকতে গেলে ফলো করে নেবেন। ধন্যবাদ।